দিয়া অসত কুসংস্কার এগুলা। গতকালকেও দেখছি বাংলাদেশে কোনো এক জায়গায় এলাকায় একটা শিয়াল বিক্রি করে, প্রকাশ্যে বিক্রি করতেছে, বাক করে করে জবাই করে প্রকাশ্যে বিক্রি করতে, বলতেছে এগুলো রোগের জন্য। কিভাবে খায় এটা? এরকম কোনো তো হাদিস না, জাল হাদিসও নাই যে কোনো রোগের জন্য শিয়াল খাওয়া হালাল। জান বাঁচানোর জন্য হারাম খাবারও সাময়িক সময়ের জন্য হালাল খাওয়া যায়, ওটা ওই ক্ষেত্র, ওটা ক্ষেত্র বিশেষ। জান বাঁচানোর ক্ষেত্রে তুমি খেয়ে বাঁচিয়েও থাকতে পারো, না খেয়ে মরে যাইতে পারো। এটা হচ্ছে তাকওয়া, ইত্তাকুল্লাহ। তোমার তাকওয়ার উপর নির্ভর। এত এরকম তাকওয়া আল্লাহর মানুষ পৃথিবীতে এখন আছে কেন? কি আছে? আমরা দেখবো না এটা? আমরা আমাদের চকুর আড়ালে ওটা। তো মানুষ বর্তমানে অন্য ধর্মাবলম্বীদের কথা বাধা দিলাম, মুসলমান যারা দাবি করে তাদের জন্য হারাম বলতে বর্তমানে পৃথিবীতে কিছুই নেই। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি, সাদাবাজি, সিন্ডিকেট, গিবত, সবল করি, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলতে গেলে বলা কথা অনবরত বলতেছি, আমার অন্য কোনো আর কথা কি করবো আর। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, এটাকে হারামে মনে করার মানুষ একেবারে কিচ্ছু মনে করে। ফ্যাশন হয়ে গেছে, এটা ট্রেন্ড হয়ে গেছে, এটা এটা এখন ট্রাডিশনাল হয়ে গেছে মিথ্যা কথা বলা। এখন বর্তমানে যেটা দেখতেছি আমি 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 প্র্যাকটিক্যাল যেটা দেখতেছি, মিথ্যা কথা বলা লোকের দাম আছে পৃথিবীতে মানুষের কাছে, কিন্তু সত্য কথা বলা লোকের মানুষের কাছে দাম নাই। কারণ কেন দাম নাই? 1999 জন মিথ্যা কথা বলতেছে, যে একজন যদি মিথ্যা কথা না বলে, হাতের দাম কিভাবে থাকবো 999 জনের কাছে? সংখ্যালঘুর দাম কিভাবে থাকবে সংখ্যা গরিষ্ঠের কাছে? থাকবে না তো। যদি মিথ্যা কথা বল লোকের সংখ্যা কম থাকতো, তাহলে তার দাম থাকতো। যারা মিথ্যা কথা বলে তাদের উন্নয়ন থাকতো, কারণ তারা সংখ্যালঘিষ্ঠ। এখন মিথ্যা কথা বলে না, বলাকে হারাম মনে করে, এরকম লোকের সংখ্যা হাজারের সর্বোচ্চ একজন আছে বর্তমানে। এই জন্য সে তো সংখ্যালঘিষ্ঠ, সংখ্যালঘু। তাকে কেউ ভালোবাসবে কিভাবে? তার দাম থাকবে কিভাবে মানুষের কাছে? অন্যের কাছে থাকবে না। যে যেমন সে তেমন লোককে ভালোবাসে, মহাব্বত করে, পছন্দ করে। এটাই ছিল সত্য কথা ভাই, প্র্যাকটিক্যাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যাকে অনুসরণ করবে, ফলো করবে, তার হাসর তার সাথে হবে। এবার কে কাকে অনুসরণ করে? যে যে চরিত্রের, সে ওই চরিত্রের মানুষকে অনুসরণ করে, পছন্দ করে, ভালোবাসে, মহাব্বত করে, ফলো করে। একজন আলেম, সে যত ভালো হোক খারাপ হোক, সে আলেম সমাজে যারা আছে তাদেরকে ভালো